সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার বিষয়টি আমলে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, যেসব ঘটনার সত্যতা মিলেছে সেগুলোর ব্যাপারে সরকার কঠোর ব্যবস্থা নেবে। তিনি আশ্বস্ত করেন, মন্ত্রণালয় নির্যাতিতদের পাশে থাকবে। জানান, দেশকে অস্থিতিশীল করার জন্য কিছু দুর্বৃত্ত এসব করেছে, তাদের উদ্দেশ্য সফল হয়নি। বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গতিশীল করতে মাদ্রাসার ছাত্ররা উপাসনালয়ে পাহারা দিচ্ছে। এই ব্যাপারে নাগরিকদের সচেতন করার জন্য মসজিদগুলোতে চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশের কোথাও সংখ্যালঘুর আক্রান্ত হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে ভূমিকা রাখা হবে বলেও জানান তিনি। তবে গুজব থেকে সতর্ক থাকতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। এদিকে এখনই প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায়। সবকিছু বিবেচনা করেই প্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার চেষ্টা থাকবে। তিনি বলেন, একটি পরিবর্তিত পরিস্থিতি সরকার গঠন হয়েছে, বৈষম্যহীন বাংলাদেশ তৈরিতে কাজ করা হবে বলেও জানান সরকারের এই উপদেষ্টা। যারা এই ন্যাক্কারজনক হামলা উপাসনালয়ে করে তারা মূলত দুর্বৃত্ত। আমরা চেষ্টা করব দুর্বৃত্তদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য। আমাদের মন্ত্রণালয় থেকে আমরা একটা হটলাইন আজকে আমরা ঘোষণা দেব। বাংলাদেশের কোথাও যদি কোনো উপাসনালয় অথবা কারো বাড়িঘর, কারো সম্পত্তি আক্রান্ত হয়, তিনি যদি হটলাইনে যোগাযোগ করেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আমরা উদ্যোগ নেব। সামগ্রিকভাবে একটা অস্থিরতা তৈরি হয়েছে, আর বাচ্চারা খুব ছোট, ফলে যদি অস্থিরতা কম না কমে সমস্যাগুলো থাকে, তাহলে তো মানুষজন বাচ্চাদের স্কুলে পাঠাতেও আগ্রহ বোধ করে না। ডিক্লেয়ার দিলেই তো হয় না ব্যাপারটা। সেজন্যই এই বিষয়টা ঠিক করে আমরা জানাবো।